হ্যালো, ওয়েলকাম টু জন বাঙালি। আজ যা ব্রেকফাস্ট ছিল তা না আমার পছন্দ হয়নি। তাই মাকে বললাম যে আমি আমার পছন্দে কিছু একটা বানিয়ে নিচ্ছি। আজকে বানাচ্ছি স্ক্র্যাম্বলড এগ আর স্ম্যাশড পটেটো। আচ্ছা, এখন ওয়েদারটা কিন্তু খুব সুন্দর বলো? না গরম না ঠান্ডা, খুব আরামদায়ক একটা ওয়েদার। এবছর কালী পুজোয় আমি এখানে থাকবো। বিয়ের পর থেকে প্রত্যেক বছর কালী পুজোতে আমি শ্বশুরবাড়িতেই থাকি। এবার আমি আমার বরকে বললাম যে আমি না এবার কালী পুজোটা বাড়িতে গিয়ে কাটাতে চাই। তো ও আমায় বলল যে ঠিক আছে, তুমি যাও। ও আমায় কখনো কোনো কিছুতেই বারণ করে না। আর তাই জন্য আমি আসতেও পারি যখন ইচ্ছা। তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করব। তারপর আমি আসলাম আমার বইয়ের র্যাকটা। এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা। এখানে আমার এর বই, আমার গ্র্যাজুয়েশনের বই, আরও অনেক বই আছে। তো এখান থেকে একটা বই নিয়ে একটু নাড়াচাড়া করলাম আর কি। আর এই জায়গাটা দেখছো, এখানটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। আমার মন খারাপ থাকুক বা আমার মন ভালো থাকুক, আমি এখানে বসে বই পড়ি, গান শুনি, শীতকালে রোদ পোহাই, আমার না খুব ভাল লাগে এই জায়গাটা। দাদারা চলে এসেছে কালী পুজোর জন্য লাইট লাগাতে। আর তো বেশি দিন বাকি নেই, ঘরটাকে তো সাজাতে হবে না? মা বলল ওদের জন্য একটু কফি বানিয়ে দিতে, তাই চলে আসলাম একটু কফি করতে। প্রত্যেক বছর কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, পয়লা বৈশাখ বলো, সমস্ত স্পেশাল দিনগুলোতে আমি শ্বশুরবাড়িতে থাকি। ওখানেই আমি সবার সাথে আনন্দ করি, মজা করি। এখানে আমার মা বাবা একা পড়ে থাকে। তাই জন্য এবার ইচ্ছা হলো যে আমি আমার মা বাবাকে একটু সময় দেব। ওদেরও তো ইচ্ছে করে না যে স্পেশাল দিনগুলোতে আমার সাথে ঠিক আগের মতো করে টাইম স্পেন্ড করবে। মেয়ে বিয়ে হয়ে গেছে মানে সমস্ত দায়িত্ব এই বাড়ির থেকে ওই বাড়ির প্রতিই হয়ে গেছে, সেটা তো নয় না। আমাদের সমাজের হয়তো এটাই নিয়ম, কিন্তু শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করতে করতে মা বাবাকে যদি ভুলে যাই, তাহলে সেটা আমার অধর্ম হয়ে যাবে। তাই জন্য এবার মনে হলো মা বাবার সাথেই থাকবো। বাড়িটা দেখো কি সুন্দর লাগছে। এই জন্যই বোধহয় বলে দীপাবলি আলোর উৎসব। আজ এই পর্যন্ত, আবার আসবো অনেক গল্প করতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।